কথা বলে আওয়ামী লীগের মিছিলে কারাগারে 10 মাটি কাটা শ্রমিক। কুষ্টিয়ায় বালু সরানোর কথা বলে শ্রমিকদের ব্যবহার করা হলো রাজনৈতিক মিছিলে, আর সেই মিছিলে অংশ নেওয়ার দায়ে এখন তারা আছেন কারাগারে। গত 2রা জুন রবিবার সকালে কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড় থেকে একদল শ্রমিককে 600 টাকার মজুরিতে ভাড়া করা হয়। বলা হয়, পিটিআই রোডে গিয়ে 3 ট্রাক বালু সরাতে হবে। প্রত্যেক দিনের মতো কাজের আশায় ঝুড়ি, কোদাল আর টিফিন বাটি নিয়ে হাজির হন তারা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে শ্রমিকরা দেখতে পান কাজের বদলে তাদের দাঁড় করিয়ে দেওয়া হয় একটি রাজনৈতিক ব্যানারের সামনে। মুহূর্তেই সেই দৃশ্য মিলে যায় একটি ঝটিকা মিছিলে। বলা হয়, 1 মিনিট মিছিল করলে পুরো টাকাটা পেয়ে যাবে। গ্রামের সহজ সরল শ্রমিকরা ভাবলেন, সারাদিন কষ্ট না করে যদি কিছু টাকা মেরে মন্দ কি বলুন। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে। কিন্তু হঠাৎই উপস্থিত হয় পুলিশ। মিছিলের লোকজন দৌড়ে পালিয়ে যায়, অথচ দাঁড়িয়ে থাকা দিনমজুর শ্রমিকদের আটক করে পুলিশ। জব্দ করা হয় তাদের কোদাল, ঝুড়ি আর থালাবাটি। আটক 10 শ্রমিকের সবাই কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পেটের দুঃখে যারা প্রত্যেকদিন সকালে শহরে এসে কাজের খোঁজ করে। তাদের পরিবারের সদস্যরা বলছেন, এই শ্রমিকরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়, তারা জানতই না তারা মিছিলে যাচ্ছে। এদিকে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন, শ্রমিকদের ভাড়া করে এনে রাজনৈতিক মিছিলের অংশ করা হয়েছিল, তাই বিস্ফোরণ আইনের নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার নৈপথ্যে শহর যুবলীগ নেতা সজিবুর রহমান সজীবের নাম উঠে এসেছে, যিনি শ্রমিকদের আশ্বস্ত করেন 1 মিনিট মিছিল করলেই টাকা দেওয়া হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক ফেসবুক পোস্টে লিখেছেন, এই সহজ সরল মানুষগুলো জানতো না তারা কি ফাঁদে পা দিচ্ছে। তারা না জানতেই এখন বন্দী। এদের পরিবার এখন উপার্জন বন্ধ, চুলোয় কোনো আগুন নেই, সন্তানের মুখে কোনো খাবার নেই। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ বলছেন, রাজনীতি যদি এমনভাবে দিনমজুরদের ব্যবহার করে, তাহলে এদের কার পক্ষে রক্ষা করবে? নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।